এই মুহূর্তে যেতে চাই বগুড়াতে। সেখান থেকে আমাদের সহকর্মী মেহেরুল সুজন যুক্ত রয়েছেন। তিনি এর আগেও জানাচ্ছিলেন এবং এখনও তার মাধ্যমে জানবো। মেহেরুল সুজন, নিশ্চয়ই বগুড়া এলাকার মানুষ অর্থাৎ বগুড়া ৬-৭ আসনে দীর্ঘ সময় ধরে খালেদা জিয়া নির্বাচন করে এসেছিলেন এবং সেইখানকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রতিটি নির্বাচনে এবং জয়লাভও করেছেন। আপনি দীর্ঘ সময় আছেন, নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া দেখছিলেন এবং সেই প্রতিক্রিয়া আমি আসলে মানুষকেও, আমাদের দর্শকদেরকেও জানাতে চাই। মেহেরুল সুজন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রেজা, বগুড়ার মানুষের জন্য বা বগুড়ায় যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শোকের আবহ তৈরি হয়েছে সকাল থেকেই। বিশেষ করে সকাল 6টার পর থেকেই যখন বগুড়ায় খবর পৌঁছে যায় যে বেগম খালেদা জিয়া আর নেই, তিনি মারা গেছেন, এই খবরটি পৌঁছার পর থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তারা বিশেষ করে গতকালকে তাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন ছিল যে দীর্ঘদিন পরে তারা বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন গতকালকে বিএনপি নেতা কর্মীরা, এবং তাদের প্রত্যাশা ছিল তাদের যে নেত্রী দীর্ঘদিন ধরে গণতন্ত্র এবং নির্বাচনের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও অংশ নেবেন, এই প্রত্যাশা কিন্তু বিএনপি নেতাকর্মীদের ছিল। এবং গতকালকে তারা অত্যন্ত উৎসাহের মধ্য দিয়ে নেতাকর্মীরা সবাই মিলে গিয়ে বেগম জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর ঠিক পরদিনই সকাল হতে না হতেই তারা এইরকম একটি বিষাদময় খবর পেয়েছেন। তারা আসলে মানতে পারছেন না সকাল থেকে। আমি জেলা বিএনপির বা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। আসলে রেজা, বেগম খালেদা জিয়া 1991 সালে যখন বগুড়ায় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন বগুড়া 7 আসন থেকে, অর্থাৎ গাবতলীর যে আসনটি, সেখান থেকে তিনি যখন অংশ নেন, সেই নির্বাচন থেকে শুরু করে একেবারেই 2008 সালের নির্বাচন পর্যন্ত তিনি কিন্তু বারবার এখানে প্রার্থী হয়েছেন এবং বগুড়ার মানুষ কিন্তু বারবার রেকর্ড পরিমাণ ভোটে তাকে বিজয়ী করেছেন। এবং 1991 সালে বগুড়া থেকে নির্বাচিত হবার পরেই কিন্তু বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এরপরে বেগম খালেদা জিয়া যতবার বগুড়ার এই দুটি আসন অর্থাৎ বগুড়া 6 এবং বগুড়া 7 থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, প্রত্যেকবারেই কিন্তু বগুড়ার মানুষ তাকে কিন্তু রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী করেছেন। সে কারণে রেজা, বগুড়ার মানুষের কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু আবেগের জায়গাটি অন্যরকম। কারণ আমরা এর আগে নির্বাচনগুলোতে দেখতাম যে বেগম খালেদা জিয়া যখন প্রার্থী হন, শুধুমাত্র বিএনপি নেতা কর্মী না, বগুড়ার মানুষ বগুড়ার পুত্রবধূ হিসাবে স্থানীয় ভাষায় বগুড়ার ব্যাটার বউ ভোটে দাঁড়িয়েছেন, তাকে বিপুল ভোটে জেতাতে হবে, এই একটি গণপ্রত্যয় নিয়ে কিন্তু বগুড়ার মানুষ বারবার তাকে নির্বাচিত করেছেন। আজকে বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণে কিন্তু শোকস্তব্ধ বগুড়া জেলা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন। আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু এই শোকের মধ্যেও বারবার বলছিলেন যে 2009 সালের পর থেকে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে বেগম খালেদা জিয়ার উপর বিচারের নামে যেভাবে নির্যাতন চালিয়েছেন, বারবার তাকে কারাবন্দী করেছেন, গৃহবন্দী করে রেখেছিলেন, সেই নির্যাতনের মাঝে তাকে অসুস্থতার জন্য যখন তার চিকিৎসার প্রয়োজন, চিকিৎসারও সুযোগ দেওয়া হয় নাই। তার আজকের পরবর্তীতে যে শারীরিক পরিস্থিতি, যে অবনতি হয়েছে, বিএনপি নেতা কর্মীরা কিন্তু বলছেন যে ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতন, নিপীড়ন, সেই নিপীড়নের কারণেই কিন্তু বেগম খালেদা জিয়া দ্রুত অসুস্থ হয়ে পড়েছেন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা বারবার যেহেতু বিগত সরকার বাধাগ্রস্ত করেছে, যে কারণে দিন দিন আসলে একরকম ভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার। এরপরও এমন নির্যাতন, নিপীড়ন কিংবা কারাবন্দির জীবনের পরেও কিন্তু বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি এবং নেতাকর্মীরা বলছেন যে তার যে আপোষহীন শক্তি, তার যে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনের জন্য তার যে আপোষহীন নেতৃত্ব, সেটি কিন্তু তাদেরকে বিগত 15 বছরের যে স্বৈর শাসন, সেই নির্যাতন নিপীড়নের মধ্যেও কিন্তু তাদেরকে বেশ শক্ত রেখেছে রাজনীতির ময়দানে। এবং আজকে নেতাকর্মীরা আসলে, আমি বারবার যখন তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তাদের অনুভূতি জানবার চেষ্টা করছিলাম, অনেকেই কিন্তু রেজা কথা বলতে পারছিলেন না। কারণ বেগম খালেদা জিয়ার সঙ্গে এই অঞ্চলের মানুষের, বিশেষ করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, তাদের কিন্তু ব্যক্তিগত
স্মৃতিরও অভাব নেই, কারণ 1991 সালে প্রথমবার প্রার্থী হবার পর থেকেই যতবার বেগম জিয়া প্রার্থী হয়েছেন তিনি কিন্তু নির্বাচনের সময়গুলোতে বিশেষ করে বগুড়া এসেছেন, নেতাকর্মীদের সঙ্গে শুধু জনসভায় অংশ নেননি, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এবং নেতাকর্মীরা বলছেন যে তাকে তারা যে গণতন্ত্রের মা বলেন, তাদের আদর্শিক মা বলেন, তিনি একেবারে মায়ের মমতায় 1981 সালের পর থেকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই ধারণ করে নেই বা রক্ষা করে নেই, তিনি কিন্তু পাশাপাশি বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, সেটি নিশ্চিতে কিন্তু তিনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে গেছেন তার স্বামী বাংলাদেশের জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই। এবং বগুড়ায় যে দুটি আসনে বারবার বেগম খালেদা জিয়া প্রার্থী হতেন, আমরা দেখেছি যে 2008 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বগুড়া সদর থেকে নির্বাচিত হয়েছিলেন, প্রায় 2,30,000-এর মতো ভোট তিনি পেয়েছিলেন। বগুড়ার নেতাকর্মীরা কিন্তু এবারও মনোনয়ন পত্র দাখিল কিংবা জমা দেওয়ার আগ থেকেই তারা কিন্তু বারবারই বলছিলেন যে বেগম খালেদা জিয়া যেহেতু দলের পক্ষ থেকে আবারও প্রার্থী হয়েছেন বগুড়া 7 আসনে, তারা আগের রেকর্ডগুলো ভেঙে থাকে